আমি প্রথমে বলেছিলাম দন্তন্বয় আকার ময় আকার বর্গীর জ নামাজ, দন্তন্বয়তে নমিম, আকারেতে আমি, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা আল্লাহ পাকের জন্য। ও বাবাজিরা, আপনার যদি শরীরটা অসুস্থ হয় আপনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত নামাজটা পড়ে নাও। দাঁড়িয়ে যদি নামাজ পড়তে যদি মাথা ঘুরপাক খায় আর মাথা যদি পাক খায়, মাথা যদি প্রেশার বেড়ে যায়, আপনি বসে বসে নামাজ পড়েন। তনুয়ার জুলাকুম, দুটো পা আপনি পাটা গুটিয়ে রেখে নামাজ পড়েন। পা গুটিয়ে রেখে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা ঝিঝি যদি লেগে যায়, পা যদি অবাস হয়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। আপনারা মনে করবেন হুজুর এতক্ষণ ভালো বলছিলেন, আল্লাহর কাবার দিকে পাটা কেমন করে লম্বা করা যায়, চলেন আমি আপনাকে বুঝিয়ে দিই। যুক্তির খাতিরে ধরলাম এটা হলো কেবলামুখী, মানে পশ্চিম দিক। কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ি, এটা কেবলামুখ। আমরা যখন পা রাখি, পাটা তো আমরা আঙুলটা পাটা বেঁকিয়ে রাখি না, আমরা তো কাবার দিকে পাটা লম্বা করে রাখি। তাহলে কাবার দিকে পাটা লম্বা করে রাখতেই হবে, রাখতে হবে। আপনার চেনা, আপনার চেহারা, আপনার হাত সর্বকিছু আল্লাহর কাবার দিকে থাকবে। তাহলে আপনি যখন পাটা গুটিয়ে নামাজ পড়বেন, পায়ের যন্ত্রণা যদি বেশি হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। তবে পিছনে 2-4টে বালি দাও। আপনার উজু করলে যদি রোগীর পরিমাণটা বেড়ে যায়, কোরআনে এসেছে তায়াম্মুমে 3টা ফরজ। আপনি মাটিতে হাত মেরে মুসাফা করে নাও, রুজু হয়ে যাবে, তায়াম্মুম হয়ে যাবে। আপনার যদি মাথা ঝোঁকাতে কষ্ট হয়, আপনি 2টো হাত কপালে ঠেকিয়ে নাও। হাত যদি প্যারালাইসিস হয়, হাত যদি ক্ষত বিক্ষত হয়, আপনি হাতটা রেখে দাও, ইশারা ইশারা সেদা দাও। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনার টাকা নেই কোরবানি দিও না, আপনার টাকা নেই যাকাত দিও না, আপনার টাকা নেই ফিতরা দিও না, আপনার টাকা নেই আপনি দেখা যা দান করো না, আপনার টাকা নেই দান খয়রাত ফিতরা কোরবানি আপনার কিছু করার প্রয়োজন নেই। তবে আল্লাহর বান্দা যদি মরণের 5 মিনিট যদি বাকি থাকে, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এই নামাজ দিয়ে প্রমাণ করলাম এটাই হলো ইমানদারের প্রমাণ। তাহলে আল্লাহ আমি যে আপনার গোলাম, আমি কষ্ট করে নামাজ পড়ছি, এটাই হলো তার প্রমাণ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দান করো না। আপনার টাকা থাকুক আর নাই থাকুক, কুরবানি দিতে পারেন আর নাই পারেন, আপনাকে নামাজ কাজা করা যাবে না। তবে নামাজ যদি কাজা হয়ে যায়, আপনি নামাজটা আবার পরে কাজা তুলে দেবেন, এটা শরিয়াতে জায়েজ। তবে আপনার কাছে আমি একটাই কথা বলছি, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি গাড়িতে বসে আছেন, সেখানে আপনি বসে বসে নামাজ পড়েন, আপনি বারান্দায় আছেন নামাজ পড়েন, আপনি রাস্তায় চেয়ারে টেবিলে বসে আছেন, সেখানে আপনি ইশারা করে নামাজ পড়ে নাও। এবার আপনার কাছে ছোট্ট করে একটা বলি, আমাদের সমাজে কিছু মুফতি আলেমরা ওরা ফতোয়া দিয়েছে চেয়ারে বসে নামাজ হবে। আচ্ছা, আমি আপনার কাছে আজকের বলে যাচ্ছি যে চেয়ারে বসে নামাজ হবে, বলবো? বলি। যারা বলে তো চেয়ারে বসে নামাজ হবে না, তাদের যুক্তি দলিল তাদের জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহ। একটা সাপোজ কে বলেছে টিভি দেখা হারাম, টিভি দেখা হারাম। এখন আমি দোকানে ফ্রিজ কিনতে গেছি, সেই ফ্রিজওয়ালার দোকানে দেখি না প্রায় 8-10টা টিভি সব লাইনে রয়েছে। ওটা কি টিভি? তো তাহলে বলতে পারতেন যে বই দেখা, কিন্তু টিভি দেখা হারাম বলাটা ভুল হয়েছে না হয়নি? বলতে পারতেন বই দেখা, অশ্লীল ছবি দেখা, পর্ন ভিডিও দেখা এটা শরিয়াতে হারাম, কিন্তু আপনি বললেন টিভি দেখা হারাম। তাই কি এটা কি ফতোয়ার জাত হলো? এ না ফতোয়া মানে না তেলাপিয়া, না লালেন্টিকা, না মনোপিয়া, আল্লাহ ভালো জানে। তা যাই হোক, যারাই সবাই বলেছে চেয়ারে বসে নামাজ হবে না, এই কথা শুনে কত বুড়ো বুড়িরা কত কষ্ট করে নামাজ পড়ছে। আমি বলছি পারিস তা চেয়ার বগল করে রাখ। ও কথা বাদ দেখেন, ওরা এত ফতোয়া দিয়ে গোস্তর কা টক হয়ে যায়, লাস্টে খাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ফতোয়ার অভাব নেই। আমি ফের বলছি, যারা অসুস্থ ব্যক্তি, হাঁটতে পারেন না, ভালো করে বসতে পারেন না, এমন যদি সমস্যা হয় চেয়ারে বসে নামাজ পড়েন। কেমন পড়বেন একটু দেখিয়ে দেই।
এটা চেয়ার আছে, আপনি দাঁড়িয়ে উঠলেন, তাকবীর দিলেন, যাই করলেন, এবার আপনি নিয়াত করে তাহারিমা বাঁধলেন। আমার দিকে তাকান, চেয়ার কিন্তু আছে, আপনি দাঁড়িয়ে আছেন, তাহারিমা বাঁধলেন। তাহারিয়া বেঁধে আপনি সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা কেরাত যেমন পড়ে তেমনই পড়লেন। পড়ে রুকু করতে হবে, যেমন দাঁড়িয়ে পদ থাকে আমরা রুকু করি দাঁড়িয়ে থাকা অবস্থাতে, তেমন আমরা রুকু করব। চেয়ারে কিন্তু বসছি না, রুকু করব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা বললাম, তারপরে আমরা সেজদা যাব। সেজদা যাবার সময় আস্তে করে আমি অসুস্থ ব্যক্তি আমার চেহারাটা চেয়ারের এক কানায় লাগিয়ে নেব, নিয়ে আমি হাত ইশারা করে হোক আর যেভাবে হোক আমি সেজদাতে নিলাম। সেজদা হয়ে গেল, হয়েছে তো এক রেখাত, আর বাকি আছে আর এক রেখাত। আমি ফের দাঁড়িয়ে উঠলাম, চেয়ার আছে, ফের দাঁড়িয়ে উঠে সূরা কেরাত পড়লাম, দাঁড়িয়ে ফের আমি রুকু করলাম। সেজদা যাবার সময় চেয়ারে হালকা করে বসে আমি সেজদায় গেলাম। এবার তাশাহুদ পড়তে হবে, ওই বসে তাশাহুদ পড়লাম, সালাম ফিরালাম, দোয়া করলাম। এবার বলেন চেয়ারে নামাজ হবে না হবে না? তাহলে সারা আলেম সবাই মুফতি বলবে চেয়ারে বসে নামাজ হবে না হবে না হবে না। আরে চেয়ারে বসে নামাজ হবে না বলে চলে যাচ্ছিস, তা হবে কোনটা সেটা কি তোর মা বলবে? কথা বোঝেননি? চেয়ারে বসে নামাজ হবে না বলে চলে যাচ্ছে, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে এটা কি তোর বোনাই বলে যাবে? তাহলে যেখানে না হবে না সেখানে তো হবার লাইন খুঁজতে হবে। এক কথা ঠিক না বেঠিক? হবার লাইন খুঁজতে হবে। আপনি শুধু কেবলমাত্র তাশাহুদ ব্যবহারের জন্য চেয়ার ব্যবহার করা হচ্ছে, আর বাদ বাকি কেরাত পড়ছি দাঁড়িয়ে, রুকু করছি দাঁড়িয়ে, সূরা পড়ছি দাঁড়িয়ে, নিয়াত করছি দাঁড়িয়ে, শুধু তাশাহুদ পড়ার জন্য, সালাম ফিরানোর জন্য হালকা করে চেয়ার ব্যবহার করছি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। শুয়েও নামাজ হবে। কি নামাজ হবে? শুয়ে নামাজ হবে। আগের মশলা বলেছি, কাবার দিকে পা লম্বা করে দিও নামাজ হবে। উজু করতে না পারলে তায়াম্মুম দেয়ালে ঘষে নামাজ হবে। কথা বোঝেন না? সেজদা দিতে না পারলে ইশারা সেজদা দিয়ে নামাজ হবে। তার কারণ ইবাদত করার দায়িত্ব আপনার আর আমার, কবুল করার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? তাহলে চেয়ারে বসার ক্লিয়ার হলো না হলো না? যে যা মশলা দেখ, যে যা ফতোয়া দেখ, সব কটা তুলো কানের কাছে রেখে দেবে। ও বেশি সকাশকি করবে না, মাথা কাজ করবে না। কথা বুঝতে পেরেছেন? আমি যতটুকু বক্তব্য করি আল্লাহ শুকরিয়া, অহংকার না। আমি একদম খোলাসা পরিষ্কার পরিচ্ছন্নতা করে বলার চেষ্টা করি। আমি খুব কোরআন বলিনি, খুব হাদিস বলিনি। হয়তো কে কোরআন বেশি বলছে, হাদিস বেশি বলছে, কিন্তু জায়গা মতো পরিষ্কার হয় না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করি। চলেন এগিয়ে যাই। চলেন, আমি কোরবানির কথা আপনার কাছে বলছিলাম, বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি। এবার আমি আপনার কাছে কোরবানিটা রেখে দিলাম। এবার চলেন আপনার কাছে বলি, আপনারা ছাগল দিয়ে কোরবানি করবেন, যদি না পারেন বকরি দিয়ে, যদি না পারেন আপনারা ভেড়া দিয়ে কোরবানি করবেন। ফের আপনাকে 3 বার এই পর্যন্ত বলা হয়ে গেছে, কোরবানি যদি দিতে না পারেন তবে কোরবানির টাকা দান করলে যে কোরবানি হবে না, না হবে না। আপনার ওই টাকাটা আপনার কাছে রেখে দাও, দান করলে কুরবানির হক হবে না হবে না হবে না। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে এখানে যারা আমরা বসে আছি, এর ভিতরে হয়তো আমাদের 30 জনের প্রতি কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা মজবুরি অবস্থা দিতে পারি না। তবে একটাই কথা আপনাকে খেয়াল রাখতে হবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, আর জালেম বাদশা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে দেখে ইনি প্রেমে পড়ে গিয়েছিল। স্ত্রীকে ভোগ করার জন্য জিজ্ঞাসা করছিল এটা কে হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পরিচয় না দিয়ে কি পরিচয় দিয়েছিল? যে ওটা আমার বোন হয়। কি হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? ওটা কি হয়? বোন হয়। তাহলে রাসূল বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে একটা নবী যদি নিজের স্ত্রীকে সতীত্ব বাঁচানোর জন্য যদি নিজের স্ত্রীকে বোন বলে, আপনাকেও জাহান আর সমাজ বাঁচানোর জন্য কে গরু কুরবানিও টাকা বন্ধ করতে পারেন। কথা বুঝতে পেরেছেন?
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনি বলবেন আমার জাহান থাকতে আমি কোরবানি করব, আমার শক্তি থাকতে আমি কোরবানি করব, আমার ভাইপো অমুক, আমার মামা অমুক, আমার প্রতিবেশী অমুক, আমাদের লাঠি, আমাদের বাটি, আমাদের ঘর, আমাদের অনেক দলবালা, আমরা কোরবানি করব। না না, এটা চলবে না, এটা চলবে না। ও বাপজিরা, একটা বার হিসাব করে দেখো, নবী ইয়াকুব আলাইহিস সালাম, একদিকে উনি হলো নবী, ওনার ছেলে হলো নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি একদিকে নবী, তাহলে একদিকে বাপ নবী, একদিকে ছেলে নবী, আর ছেলে নবী হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছে নবীদের স্বপ্নটা হলো সত্য, ওহিটা যেমন সত্য আর স্বপ্নটা তেমন সত্য। নবী ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখেছিল চন্দ্রগ্রহ ওনাকে সেজদা করে, আর ওনার বাপ ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। বাপের কাছে খুলে বলেছে, আমার আব্বা, আমি এমন স্বপ্ন দেখেছি, এর বিষয়ে আপনি একটা বার কিছু বলো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী ইয়াকুব আলাইহিস সালাম হাতটা নিজের বাচ্চাকে গালে চেপে ধরে বললেন, ও আমার বাচ্চা নবী ইসমাইল রে, তুমিও নবী, আমি তোমার বাপও নবী, তবে নবী হয়ে আমি তোমাকে উপদেশ দেই, স্বপ্ন দেখে তো সত্য, এই সত্য কথা হওয়া সত্ত্বেও তোমার ভাইকে তুমি বলবে না, তোমার ভাইকে তোমরা কখনো জানাবে না, প্রতিবেশী তো জানানো দূরের কথা, তোমার ভাই গুলো তোমার বিষয় যেন না জানে। তাহলে সত্য স্বপ্ন দেখেছে, আর সত্য স্বপ্ন জাহির করা নবীদের কাজ, কিন্তু পরিস্থিতি বুঝে নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে নবী, তাকে বলছে বেটা সত্য কথা চেপে রাখতে হবে হবে হবে। তাহলে কুরবানি করা শরিয়াতে জায়েজ। আমি আপনাকে বললাম আপনি সাহেবী মালিকি নেসাব, আপনার প্রতি টাকা হয়েছে, কুরবানি করা আপনার প্রতি অজীব হয়ে গেছে, কিন্তু অজীব কুরবানি দেওয়া, টাকা আছে কুরবানি দিতে পারো, এটা সত্য সত্য, কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে সত্য কথা যেমন চেপে রাখতে একটা নবী আর একটা নবীকে আদেশ দিয়েছে, পরিস্থিতির দিকে তাকিয়ে আমিও আপনাকে আদেশ দিচ্ছি কুরবানি আপনাকে বন্ধ রাখতে হবে, কিন্তু আপনার আশেপাশের ভাইগুলো ভালো না, কুরবানিও বন্ধ রাখতে হবে। কেন আপনি কুরবানি করবেন, আপনার আশেপাশে ভাই সেও মুনাফিক খবর দেবে, শুনেছো কুরবানি হয়েছে, জমিলে গন্ডগোল, ঠকে দিলে, দূরের মানুষ জানা ক্ষতি করে, পাশের কাঁথার ভিতরে মুনাফিক হারামখোর সবচাইতে বেশি ক্ষতি করে। আমরা বড় মাতব্বর করে পাঠিয়েছিলাম যে আমার হয়ে আর ইমাম সাহেবের হয়ে একটু কাঁদবে, আমার যেন একটু জলসার রেটটা বাড়িয়ে দেয়, আর ইমাম সাহেবের একটু মাইনেটা যেন বাড়িয়ে দেয়। আমরা দুই ভাই মিলে ওনাদেরকে বড় করে খাবিয়ে দাবিয়ে করে লেখাপড়া শিখিয়ে ভাইপোর এখন পাঠিয়ে দিয়েছি। এখন ভাইপো যখন বড় হয়েছে, মাতব্বর হয়েছে, ভাইপো দেখি না ওদের দলে গিয়ে বিক্রি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন ইমাম সাহেবের হয়েও কাঁদে না, আমার হয়েও আর কাঁদে না, ভাইপো এখন তাদের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা যাকে মানুষ করেছি, লালন করেছি, পালন করেছি, তারা যদি আমার জন্য হয়ে না কাঁদে, যাদের অকষ্ট টাকা খেয়েছে, কষ্টের ফলাফল সবকিছু পেটে রেখে যদি অন্যর গান গায়, তাহলে কি গজব আসবে না চলে যাবে? আসবে। আমি চাইলে নতুন কিছু ব্যাখ্যা দিয়ে বলি, কিন্তু হিসাব করে দেখতে পাচ্ছি ব্যাখ্যাটা বলতে বলতে আরো খুব ভারিত্ব হতে পারে। আমি যার কারণে পিছিয়ে আসছি, হালকা করে আওয়াজ যাচ্ছি, যার কারণে অস্ত্রটা গুলিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? পরিস্থিতির কারণ। ওই নবী ইউসুফ আলাইহিস সালামের মতন সত্যি কথা ও চেপে রাখি, সে তো মার খাবি। সমস্যা এটা। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বলছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কথা যদি আমি বলি অনেকটা আরো প্রমাণটা হিসাব পাওয়া যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সাথী দল ছিল, আবার উনি একটা কাজ করে ফেলেছিল, কাজটা হয়তো আমাদের কাছে ভুল হতে পারে, কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীদের কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই। তাই হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী আমরা কোন নবীকে ভুল বলতে পারি না। আমার আল্লাহ ওটা যেটা চেয়েছেন সেটাই হয়েছে। যদি বলেন কেন, অনেকে ওয়াজ নসিহত করে আর বলে নবী আদম আলাইহিস সালাম উনি জান্নাত থেকে যখন আসছিল, আসার আগে জান্নাতের ফল খেয়েছে, নবী আদম মা হাওয়া ওই ফলটা খেয়ে ভুল করেছে। না না, খবরদার খবরদার, আম্মা জান মা হাওয়া নবী আদম আলাইহিস সালাম সম্পর্কে ভুল শব্দটা আপনি
বলবেন না, বলবেন না। আমি আপনার কাছে একটি কথা বলতে চেয়েছি। আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হাজিহি শাজারা, ও আমার নবী আদম রে, ওই গাছের নিকটবর্তী তোমরা যাবে না। তোমরা যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু নবী আদম আলাইহিস সালাম উনি যেতে চায় না, যেতে চায় না। একদিকে ইবলিস, তিনি ইবলিস জানালার কাছে মহিলার কণ্ঠে তিনি কান্না শুরু করলেন। মহিলার কণ্ঠে যখন কান্না শুরু করেছে, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম তিনি খানা খাচ্ছিল। খানা খেতে খেতে ওই কণ্ঠটা তার কাছে খুব ভালো লেগেছে। জানালার পাশে এসে জিজ্ঞাসা করছে, কাইফা হালুকা, তোমার খবর কি, তুমি কেন কাঁদো? ইবলিস বলেছিল, ও আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম, আমি তোমাদের কারণে কাঁদি। তোমরা জান্নাতে আছো, আমার আল্লাহ তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। ওই গন্ধম ফলটা খেতে বারণ করেছে, এই কারণে আল্লাহ তোমাদের বার করে দেবে। একবার যদি তোমরা গন্ধমের ফল খাও, আমার আল্লাহ তোমাদেরকে আর বার করবে না, বার করবে না। নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ওই কথা শুনে তিনি খমসা, তিনি 5 বার তিনি গন্ধমের ফল খেয়েছে। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন, মা হাওয়া আলাইহিস সালাম উনি 5 বার ফল খেয়েছিল বলে মায়েদেরকে আল্লাহ 5টা কাপন দিয়েছে। আমি আপনি আগিয়ে চলে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, তুমি এই ফলটা খাও। একবার খেয়েছে তিতা, একবার খেয়েছে টক, একবার খেয়েছে নোনতা, আর খেলেন না, 3 বার খেয়েছে। ওই জন্য পুরুষদের কাফন দেওয়া হয় 3টা। পুরুষেরা মারা গেলে ওদের দেখা যায় কোমর পর্যন্ত খুলতে হয়, মায়েরা মারা গেলে ওদের দেখা যায় বুক পর্যন্ত খুলতে হয়। আবার কোন মশলার কেতাবে এসেছে, একটা পুরুষ ছেলে যদি প্রস্রাব করে, ওই প্রস্রাবটা 3 বার ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। একটা মুআন্নাস আওরাতুন, একটা মহিলা যদি প্রস্রাব করে, ওই প্রস্রাবটা পঙ্কবকে 5 বার ধুইতে হবে, ধুইতে হবে। তাহলে নারীর নাপাকের সংখ্যাটা বেশি। নারী তিনি গন্ধম ফল খেয়েছিলেন 5 বার। তানার কবরটা গর্ত করার সময় বুক পর্যন্ত গর্ত করতে হয়, কিন্তু পুরুষদের জন্য অনেকটা কম। বিষয়টা আমার ওটা নয়, বিষয়টা আমার ওটা নয়। তাহলে নবী আদম আলাইহিস সালাম আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ গন্ধম ফল খেতে বলেছিল, এই খেতে বারণ করেছিল। তারা কিন্তু খায়নি। শয়তান তাদেরকে জোর জবরদস্তি করে মা হাওয়াকে খাবিয়েছে। আর ছলে বলে কলে কৌশলে নবী আদম আলাইহিস সালাম তিনিও খেয়েছে। তাহলে নিষেধাজ্ঞা ফল যখন খেয়েছে, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে, দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নিষেধ যখন করেছে, ওই ফল খায়েছে, ওই ফল খাওয়ার বিনিময়ে আল্লাহ পৃথিবীতে আল্লাহ দান করে দিয়েছে। আর পৃথিবীতে দান করার বিনিময় আল্লাহ আমাদেরকে আপনাদেরকে নবী আদম মা হাওয়ার ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেছেন। তাহলে আপনার আব্বা, আপনার মা নবী আদম মা হাওয়া জান্নাতের ফল যদি না খেত, মনে হয় পৃথিবীতে আর আসতো না। আপনি আর আমি দুনিয়াতে এক জায়গায় হতে পারতাম না। তাহলে খেতে বারণ করেছিল, এটা ছিল একটা কল্যাণ। আর যখন খেয়ে ফেলেছে, এটাও আল্লাহর কাছে হয়ে গেছে কল্যাণ। দুনিয়া সমাজে কোরআন বলেছে তোমরা গরু খাও, এখন খেতে যখন আল্লাহ বলেছিল, ওটাই ছিল আমাদের কল্যাণ আর কল্যাণ। বর্তমান সময় গরু খাওয়া যখন বন্ধ করে দিয়েছে, নিশ্চিত বিশ্বাস করি না খাওয়াটা আমাদের জন্য কল্যাণ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমরা এতদিন খেয়েছি, এটা ছিল আমাদের জন্য কল্যাণ। এক্ষুনি যদি খেতাম, হয়তো আমি খেলে আর একটা ভাই মারা যেত, ঠিক না বেঠিক? আর একটা ভাই গো হত্যার নাম করে আর একটা ভাই হয়তো মার্ডার হতো, হত্যা হতো না। টোটাল যখন বন্ধ করে দিয়েছে, আমার ভাই মৃত্যুর হাত থেকে বেঁচেছে, না খাওয়াটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না? তাহলে খাওয়াটা ছিল আগে আমাদের জন্য আল্লাহর রহমত আর কল্যাণ। বন্ধ যখন হয়েছে, নিশ্চিত এটাও আল্লাহ পাকের রহমত আছে, এটাও আমাদের জন্য কল্যাণ। আবার যখন খুলে যাবে, এটাও আমাদের জন্য কল্যাণ। তার কারণ আমরা যা খাই শুকরিয়া আদায় করি কার? আমরা যখন খেতে পাই না, চাই কার?
আমরা যখন খাওয়া হয়ে যায় তখন হাসি মুখে আল্লাহর শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ বলি। তাহলে সুখে দুঃখে খাওয়া দাওয়া, ঘুমাতে উঠতে বসতে সর্বসময় হামেশা সর্বসময় জিকিরিল্লাহ, আল্লাহকে স্মরণ করি। তার কারণ আল্লাহকে বলি, আল্লাহ না খাতা হে, না পিতা হে, না সুতা হে, খুদবা খুদ রহতা হে, ইয়ানি রহেগা। আপনি আছেন, রয়েছেন, আগামীতে থাকবেন। আমরা ছিলাম না, আমরা আছি, কিছু বছর পর আমরা কেউ থাকবো না, কিন্তু আপনি আছেন, রয়েছেন, থাকবেন। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ আপনি যতটা রিজিক রেখেছেন ততটা আমাদের দেন। আল্লাহ রিজিক যদি কম হয়ে যায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আপনি রিজিকের মালিক, রিজিকের ভান্ডারটা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবু আপনাদের? অসুবিধা হয় না তো? আমি বাস্তবিক বলতাম, কিন্তু পরিস্থিতি আমাকে তাড়া করছে, তাই না? পরিস্থিতি আমাকে তাড়া করছে। আমি চাইলে শুধু কুরবানি সম্পর্কে ঘন্টাকে ঘন্টা বলতে পারতাম, কিন্তু পরিস্থিতি আমাকে তাড়া করছে। তবু ইশারা ইঙ্গিতে বোঝাতে চেয়েছি। আমার বাপ খেয়েছে 3টে, কিন্তু বাপ খেয়ে বাপও ঠিক কাজ করেছে। তার কারণ কি, ফজরের নামাজে এই যখন রুমালটা যখন নাপাক হয়ে গেছে 3 বার ধুতি হবে না? 3 বার। তো স্বামী স্ত্রী নাপাক হলে কবার ধুতি হয়? গোসল, গায়ে পানি লাগাতে হয় কবার? 3 বার। যদিও এটা 5 বার করে দিত, বিনা মিউজিকে ড্যান্স হতো না? হতো না? ঠান্ডার সময় হতো, ড্যান্স হতো। তবে নবী মুসা আলাইহিস সালামের জামানায় গোশত খাওয়া জায়েজ, কিন্তু চর্বি খাওয়া, চর্বি খাওয়া হারাম। গোশত খাওয়া জায়েজ, চর্বি খাওয়া হারাম। আর আমাদের ভাই বলছো চর্বি লিয়াই, মানে ও খায় বেশি চর্বি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চর্বি খেতে হবে, তাই না? চর্বি খেতে হবে। তাহলে চর্বি সেই জামানায় ছিল হারাম, এ জামানা হয়েছে হালাল। আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে না? দরজা খুলে দিয়েছে একটা। চলেন, ওই জামানায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে একবার যদি নাজাসাতে গালিজা, মানে সবচাইতে বড় নাপাক, যার কারণে গোসল ফরজ হয়, যদি হতো একবার নাপাক হলে 7 বার গোসল করতে হতো। আমার নবীর দিকে তাকিয়ে বলেছে, হাবিব তোমার উম্মতকে মত কষ্ট দেবো না। সারা রাত্রে যদি নাপাকে, যদি একদম নাপাকে যদি হরিলুট হয়ে যায়, ঠিক ফজরের নামাজে আজানের পরে কিংবা আগে যদি একটু পাক পবিত্র একবার হয়ে যায়, সব্বা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যদি আমাদের লঙ্গিতে একটু নাপাক লেগে যায়, আমরা এখানে ধৌত করে নিলে পুরোটা কিংবা অতটা ধৌত করে নিলে পরিষ্কার পাক পবিত্র সিস্টেমে হয়ে যায়। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের জামানায় যেখানে নাপাক লেগেছে ওই জায়গাটা কাঁচি দিয়ে কাটো। তাহলে একটা লঙ্গিতে 2 জায়গা লাগে, 2 জায়গাতে কাঁচি দিয়ে কাটে, সে লঙ্গি কি পরা যাবে? পরা যাবে? যাবে না। তাহলে ভাবতে হবে আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? আছে। আগের কথা বলেছিলাম, 70 বছর পাপ করেছি, যদি 7 সেকেন্ডে তাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, 7 সেকেন্ডে তাও লাগে না। 70 বছর গুনাহ করার পর 7 সেকেন্ডে আল্লাহর কাছে তওবা পাঠ করব। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রহমান রহিম, যদি এই দয়া তোদের না দেখাই, দেখাবো কার কাছে? বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর আর নারে তাকবীর। তাকবীর কিছু পিছন থেকে হচ্ছে না, নারে তাকবীর। আমি নারে তাকবীর বলছি, ও বলে নারে তাকবীর, সবাই এক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতাল জামাত বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাতাল জামাত, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াক্ত চেনা কি ফরজ না সুন্নাত? জি জি জি, ওয়াক্ত চেনা ফরজ, ওয়াক্ত চেনা ফরজ। এখন মানুষ আজান শুনে বেশি নামাজ পড়ে না মোবাইল টাইম দেখে নামাজ পড়ে বেশি? মোবাইলের টাইম দেখে। যদি আজানটা লাউড স্পিকার বন্ধই যদি করে দেয়, আমাদের নামাজে কি কমবে? কমবে? কমবে না, কখনো কমবে না। তার কারণ ইমাম সাহেব নামাজের তাগিদ দেবে, আলেম ওলামা নামাজের তাগিদ দেবে, হাফেজে কোরআন তারা নামাজের তাগিদ দেবে, মুরব্বী বাবাজিরা তারাও নাতিপোতাদের নামাজের তাগিদ দেবে। যে বন্ধু নামাজ পড়ে না আর একটা বন্ধু নামাজ পড়ে, সেও নামাজের তাগিদ দেবে। নামাজ ছিল, রয়েছে, আগামীতে বাড়বে না কমবে? বাড়বে। তবে একটুকুনি বলছি, এটা ছেলে পিলে কচি কাঁচা কিন্তু বেশি নিতে হয়। বাচ্চা তোমরা শুনবে না, দাদু তুমি যারা শুনতে পেয়ে না, চোখ থাকো। এটা কচি কাঁচা সন্তানই বেশি করে নিতে হবে।
খারাপ বলেছি? একদম খারাপ বলিনি। মার পাশে মেয়ে বসে আছে, ছেলের পাশে বাপ বসে আছে, ভাইপো বসে আছে, আমি খারাপ বলছি না, অসামাজিকতা বলছি না। আমি কেন বলছি ছোট করে একটু বলছি। যদি আপনার 4-5টা ছেলে থাকে, 4-5টা ছেলে, এখন আমি একটা গাড়ি রেখেছি পোলের ওখানে, তাহলে ওখানে যদি বড় ছেলেটার বাড়ি হতো দোকানের সামনে গাড়িটা রাখতে পারতাম। আর একটা ছেলে আমি এসছি, এটা বসবো কোথায়? সেজো ছেলের বাড়ি বসতে হবে, একদম মিলাদের পাশেই বাড়ি, ওর বাড়িতে বসলাম, খাওয়া দাওয়া হলো। ছোট ছেলেটা যাবো কোথায়? ছোট ছেলেটা সেই ঢালাই রাস্তার কোলে ফাঁকা জায়গা ওখানে বসিয়ে দিলাম। আর একটা ছেলে পুরনো বাড়িতে রাখলাম, আর একটা ছেলে ঈদগার পাশে দিলাম। ডাক্তার থেকে যখন রাত্রিবেলা আসছি হঠাৎ করে বৃষ্টি, তখন ওই মেন রোডের কাছে যে ছেলেটার বাড়ি ওখানে গিয়ে ঢুকলাম, গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। হঠাৎ করে আমি যখন ঈদের নামাজ পড়তে যাব, ঈদের নামাজ পড়ে আসার সময় ঈদগার পাশে যে ছেলেটার বাড়ি আছে, নাতি এসে বলছে দাদু চলো আব্বা আজকে গোশ নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, খাবে চলো। সেখানে গিয়ে দুমুঠো খাওয়া হলো। ঠিক না বেটি? খাওয়া হলো। জলসার কাছে যেখানে বাড়ি বসিয়েছেন হুজুরদের, জলসা হয় প্রতি বছরে, আমরা জলসা সাথে আসলাম। মেজে ছেলেটা বলছে আব্বা বাড়িটা রান্না করেছি, বৌমা আছে, একটু খেয়ে খবরদার বাড়ি যাবে। সেখানে দুমুঠো খাওয়া হলো। আবার যখন এই ফাঁকা জায়গা যে বাড়িটা বসিয়েছি, বসানো জেরেস করতে যাবো, একটু লেভেলেশন করতে যাব, দুপুরে গিয়ে হাঁপিয়ে গিয়েছি। বাড়িতে ঢুকলাম সেজো বৌমার বাড়িতে, সেজো বৌমা বলছে আব্বা তুমি বসো, তোমার নাতির পাঠিয়ে দিচ্ছে। নাতির কাছে জলিটা দুলিয়ে দিল, নাতি বাইক নিয়ে স্কুটি নিয়ে করে লেভেলেশন করে জেরেস করে এনে আমাকে বসিয়ে দিলে, দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তাহলে 4-5টা ছেলে যদি থাকে, জীবনে না খেয়ে থাকবে? জীবনে না খেয়ে থাকবে? তাই আমি আপনাকে বলছি একটু 4-5টা ছেলে নাও। আমি হয়তো বুঝিয়েছি অন্য দিক দিয়ে, আমি এটাই বোঝাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত উম্মাত বাড়বে কাল কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আমি সরদার লিডার হেড মাতব্বর হব। আনা আউয়ালু শাফিন, আমি প্রথম সুপারিশকারী দাতা হব। আমার যত উম্মাত বাড়বে আমি আল্লাহর কাছে তত আরো চাওয়ার সুযোগ পেয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তাহলে একটা গজল হবে না? হবে না? হবে। ভাই কোথায় যাচ্ছে নাকি? ভাই কোথায় যাচ্ছে? ঠিক আছে, হুজুরের না চলে এসে দেরি করে না, শুয়ে রয়েছে, টাকা চলে এসে যাও, দিনকাল ভালো না, বলো উনিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, লাল ও আজকে ভাইপুরা যা গজল বলছিল, আর আমার গজল এখানে খাটে, আমার গজল ভালো লাগে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে গজল হচ্ছিল, প্রতিযোগিতা ছিল নাকি? প্রতিযোগিতা, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে চলেন একটা গজল বলি। হ্যাঁ বলেন মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলো ইয়া রাসূলুল্লাহ। ওই তো আওয়াজ তোলে না, দেখো একটু আওয়াজ তোলো, আওয়াজ না তুললে হয়? আমি ট্রেন চালাচ্ছি 10 গতিতে, আপনি যদি রড না ধরেন, একটু না ছুটে, তাহলে আপনি তোলায় পড়ে যাবেন। আমি যে গতিতে ছুটবো আপনাকে একটু হালকা গতিতে ছুটতে হবে, না হলে ট্রেনের রড ধরতে পারবো কিংবা সাইকেলে কেরিয়ালে বসতে পারবো না, একটু হাঁটার গতিটা বাড়াতে হবে। তা সবাই একটু বাড়িয়ে নেন, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরেকটু আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পশমকারী তুমি রানটি কোথায় পেলে, নর নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না?
লাল ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? নর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? সবুজ ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? শেষবারের মধ্যে একটা তাকবীর দেবো, তাতে যায় হয় হবে। রাজি আছেন তো? হ্যাঁ, শেষবারে তাকবীর হবে না? ওদের আনতে বলেছি, ওরা আবার ওখান থেকে হচ্ছে হুজুর আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। কথা বুঝলেন না? তোরা 9টায় বলে 9:30, 9:30 বলে 10টা, 10টা বলে 10:30, 10:30 বলে 11টা, শুধু আমি বলে বেঁচে আছি। আস্তে আস্তে হবে, যাও হয়ে যাবে, হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে একবার তাকবীর হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে তো? আমার কথা রাগ করেছেন? আমি বাস্তবিক নিয়ে কথা বলিস, তাই না? বাস্তবিক নিয়ে। তাহলে একবার তাকবীর দেই, নারে তাকবীর। বড় ভাই তুমি কিন্তু তাকবীর দাও, তুমি দেওনি ফাঁকি দেছো। কুরবানি কিন্তু তোমার হবে না, কথা বুঝতে পেরেছো? তোমারে কিন্তু আমরা সেই অন্য জায়গায় পাঠাবো। নারে তাকবীর। একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? আমিন। চলেন, অনেকটা কথা বলেছি, গজলটাও পড়া হয়েছে। মাঝে মাঝে একটু গজল বলতে হয়, কেন গোস্ত রান্না করার সময় ধনিয়া পাতা দেয় তো, কথা বুঝতে পেরেছেন? ধনিয়া পাতা ছিটে দেয়, তা মাঝে মাঝে একটু গজল বললে ছেলেদের একটু মন ভালো লাগে। আর এই সব মহব্বতের ভাই বসে আছে, এনারা তো বলে দেয় হুজুর ফুলের গজল, কথা বুঝলেন না? আর আমি এই গজল বলি, আমার নামে আবার অবজেকশন আসে, হুজুর তোমার এই গজল ছাড়া অন্য গজল নেই। আর আমি বলি আরে বোকা, এই মাল ছাড়া কাস্টমার খায় না, তুমি কোন মালটা তোলো বল? এই মাল খাবে, সর্বনাশ। এ কিন্তু এই দেখেছে, অন্য জায়গা তো বিরাট ব্যাপার, ফুল ওরা ফ্রিজে করে রেখে দেয়, পলিথিনে করে, স্টেজে উঠলে হাতে দেয়, বলে হুজুর সে ফুলের গজল। আমি প্রথমে এই গজলটা বলেছিলাম বোম্বাই দাদরে, বোম্বাই কবুতর যে দাদর, ওখানে বলেছিলাম। প্রথমেই গজলটা বলেছিলাম, প্রথমেই গজলটা বলেছিলাম সর্বপ্রথম, মাইকে তখন বলিনি। এই গজলটা বলে প্রায় 10,000 টাকা প্রাইজ পেয়েছিলাম। কত না, কত টাকা?
10,000 টাকা। তারপরে ছেলেরা বলেছিল হুজুর আর একটা গজল বলেন, 30,000 টাকা দেবো। কিন্তু পুলিশে তো পারমিশন নেই, হ্যাঁ 11টার পরে তো বন্ধ করে দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? মাইক এসে না বন্ধ করলে এটা অপমানের সিস্টেম। পুলিশ দাঁড়িয়ে আছে, বলছে বন্ধ কর দো, বন্ধ কর দো, হ্যাঁ রিকোয়েস্ট করছে যে 5টা মিনিট আর নেই চলেগা, কিছু করার নেই, কি হবে। তা যাই হোক, আমি পরেও সেই গজলটা বলেছিলাম। আর এই গজল অনেক অনেক আলেম ওলামা গায়, কিন্তু এইভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না। হবে না কেন বলেন দিনি? আমি এর ভিতর থেকে যেটা ছিল কেটে কুটে কেটে কুটে কেটে কুটে সব একটু মডিফাই করেছি, যাতে কপিরাইট স্ট্রাইক না আসে। কপিরাইট করে সুরটাও দিয়েছি আলাদা, আর এতে মালমাত্রা কিছু দিয়েছি, আর মালমাত্রা কিছু বার করে নিয়েছি, কথা বুঝতে পেরেছেন? যার কারণে এই লাইনটাকে খুঁজে পাচ্ছে না। ওরা ইউটিউব সার্চ করে ফুলের গজল আছে, সেই ফুল যাচ্ছে আর ওই সুর যাচ্ছে, কিন্তু লাইন তো আলাদা। তার কারণ আমরা তো হলাম ভারতের লোক, শুধু প্রেসার কুকার তৈরি করি আর রেডুয়া তৈরি করি। 60 টাকা ভ্যান চালাবো, 250 টাকার গরু গোশ কিনে খাবো, খেয়ে বলবো হামসে বড়া কই নেই, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ। চলেন, আমি আপনার কাছে বলতে চেয়েছি, বিষয়টা লম্বা না, আমি সংক্ষেপ করে দেব। তার বিষয় আমি বলছিলাম একটাই কথা, আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম, আর কুরবানি সম্পর্কে আমি আপনার কাছে বলছিলাম। বলতে বলতে অনেকটা উদাহরণ দিয়ে শেষ পর্যায়ে এটা বলেছি, নবী আদম আলাইহিস সালাম উনি গন্ধম ফল যখন আল্লাহ খেতে বারণ করেছে, ওটাই ছিল আমাদের জন্য রহমত। আবার যখন খেয়েছে, একদিকে দেখা যায় ওটা আমাদের জন্য বড় নিয়ামত হয়ে গেছে, কিন্তু নবী আদমের জন্য কষ্ট কান্নাকাটি কি হলো এটা আমরা দেখছি না। যদি বলেন কেন দেখবে না, চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা বসে আছি, আমাদের পরিচয় হলো আমরা গোলাম প্রত্যেকে গুনাহগার। আমাদের গোনার পরিমাণটা বেশি আর নেকির পরিমাণটা কম। এখানে যারা আমরা বসেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দাও, এটাই হলো আমাদের লক্ষ্যবস্তু আর টার্গেট। তবে একটাই কথা হিসাব করে রাখি,